নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুন ভাবে নতুন আরো একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে। আজকে সকালবেলায় ব্লগটা শুরু করছি। এখন বাজে সকালবেলায় ঘড়িতে কাঁটায় কাঁটায় 10টা 10। আর এখন আমি বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি? হাতে আছে গামছা। বেরোচ্ছি আজকে পৌষ সংক্রান্তি। তো আজকে পাপ্পু বলল যে গঙ্গা থেকে একটা ডুব দিয়ে আসবে। আমি যাব না, স্নান করবো না, জাস্ট গঙ্গা জলটা মাথায় একটু ছেটাবো, ছিটিয়ে চলে আসবো। আর পাপ্পু গঙ্গা একটু স্নান করবে। তো সেই জন্য এখন বেরোচ্ছি। খুব তাড়া আছে, ও এরপর এসে অফিস বেরোবে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, মানে ঘুম থেকে একদম উঠতে পারিনি। মা উঠে পড়েছিল, আমার আর পাপ্পুর ঘুম থেকে উঠতে প্রচুর দেরি হয়ে গেছে। তো চলুন, এখন আর বেশি কথা বলবো না, আগে যাই, বেরোই, তারপরে কি কি করছি রাস্তায়, কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে যতটুকু পারবো ততটুকু শেয়ার করব। এত দেরি করে ঘুম থেকে উঠবার জন্য চোখ মুখের অবস্থা দেখছেন, ফুলে গেছে পুরো। মানে মনে হচ্ছে যেন কি অবস্থা, দেখুন চোখ মুখের। তো চলুন, সামনেই যাব। বেশি আর কিছু করলাম না, নর্মাল একটা কুর্তি পরেছি, একটা গায়ে স্টোল নিয়েছি, আর হাতে নিয়েছি একটা বটল। মা বলে একটু গঙ্গা জল নিয়ে চলে আসবি আজকে, আর নিয়েছি গামছা পাপুর জন্য। তাহলে চলুন নিচে যাই। দরজাটা বন্ধ করে দাও মা। চলুন। ভালো ঠান্ডা লাগছে কিন্তু এখন, শীতটা যথেষ্ট পরিমাণে লাগছে। আর সব থেকে বড় কথা, আজকের দিনে সংক্রান্তির দিনে প্রচন্ড হাওয়া বয়, প্রচন্ড হাওয়া দেয়। তো চলুন যাই, আগে তারপরে কথা বলছি গিয়ে। আমি পাপ্পুকে বলতে বাধ্য হলাম যে তুমি কত বড় ভিআইপি, যে 2 মিনিট লাগবে না, 2 মিনিট না, 1 মিনিট লাগবে না গঙ্গায় যেতে। তাই বাইক বার করেছে, বাইকে করে যাচ্ছে। চলুন। গুড মর্নিং, গুড মর্নিং। স্নান করতে যাচ্ছে গঙ্গায় যাচ্ছি। পাপ্পু নামছে স্নান করবার জন্য। এখন গঙ্গায় সম্পূর্ণ পরিমাণে ভাটা চলছে। বুঝতে পারছেন জলটা কতটা নেমে গেছে, মানে সিঁড়িতে জোয়ার থাকলে এই সিঁড়ির অনেকটা উপর অব্দি জল উঠে আসে, আর এখন তো জলটা সিঁড়ির থেকেও নেমে গিয়ে আরও কতটা নিচে নেমে গেছে। জোয়ার আস্তে আস্তে আরও আধ ঘন্টা দেরি আছে, যেটা দেখলাম কাগজে। কিন্তু পাপ্পুর আরও আধ ঘন্টা মানে ওয়েট করা ওর পক্ষে সম্ভব নয়, কারণ অফিস বেরোবে। তার জন্য ওকে এই ভাটার সময়তেই আসতে হলো। আর জোয়ার থাকলে না বেশ অনেকটা পরিষ্কার জল পাওয়া যায়। যাই হোক, কিছু করবার নেই এখন। আর গঙ্গায় আসার আগে এই পাউরুটি আর একটা মৌরির প্যাকেট আর খুচখাচ একটা দুটো কফির প্যাকেট, এই খুচখাচ একটা দুটো মুদির দোকান মানে দোকান থেকে কিনে নিয়েই গঙ্গাতে এসেছিলাম। আর এখানে দেখুন গঙ্গায় এসেই পাপ্পু আমার হাতে আগে ওর জামা, গাড়ির চাবি, প্যান্ট, গেঞ্জি এগুলো সব আমার হাতে ধরিয়ে দিয়েও নেমে গেল। ওকে বারণ করলাম গামছা পরে না যেতে, তো ও বললো যে না গামছা পরে স্নানটা করে আসি। তো আমার একটু লজ্জাই করছিল। তো যাই হোক, ও স্নান করতে গেছে। আর এটা দেখুন, আমাদের এটা জেটিঘাট। আগে এই গঙ্গার ঘাট থেকে মানে আমাদের অপোজিটে যে বেলুর মঠ, সেখানে পুরো ডিরেক্ট লঞ্চ যেত, কিন্তু এখনই জেটিঘাটটা বন্ধ আছে, বেশ কিছু বছর হয়ে গেল। আর পাপ্পু দেখুন এখন এখানে স্নান করতে নেমেছে। প্রথমে তো খানিকক্ষণ কাঁপছিল, তারপর কাঁপতে কাঁপতে এই যে জলে ডুব মারলো। 1 2 3 তিনটে ডুব মেরে তারপরে এটা সূর্য প্রণামী করছে। যতদূর সম্ভব এটাকে সূর্য প্রণামী বলে। যদি আমার ভুল হয় তাহলে প্লিজ আপনারা আমাকে একটুখানি শুধরে দেবেন। তো যাই হোক, সূর্যের জন্য এখানে জল অর্পণ করে তারপরে ও উঠে এলো। আর আমিও এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আজকে সকালের ওয়েদারটা বেশ কিছুটা মেঘলা ছিল, মানে আকাশে খুব বিশেষ একটা রোদ ওঠেনি। আর আমাদের এই গঙ্গার ঘাটটা মানে আমাদের বাড়ির পাশে পরপর 4-5টা গঙ্গার ঘাট আছে। তো এই গঙ্গাটায় আমরা বিশেষ খুব একটা স্নান করতে কোনো দিনই আসি না। এখন যদিও গঙ্গায় একদমই স্নান করি না, কিন্তু ছোটোবেলায় বেশ ফ্রিকুয়েন্টলি যেতাম মায়ের সঙ্গে, মা সাঁতার শেখাতে নিয়ে যেত। তো এই গঙ্গাটায় কোনো দিনই স্নান করবার জন্য আসিনি। যে গঙ্গাটায় যেতাম পাপ্পুকে বললাম যে সেখানেই যাওয়ার কথা, তো ওখানে গেল না, ও এখানেই এলো স্নান করতে। গঙ্গায় ডুব দেওয়ার পর তারপরে পাপ্পু এখানে এই যে বোতলে মা যে বোতলটা দিয়েছিল 1 বোতল জল আনবার জন্য, তো সেই বোতলটায় 1 বোতল জল নিয়ে এলো। আর এখানে গঙ্গার ঘাটে দেখুন
প্রচুর পরিমাণে পায়রা, মানে যে বাঁধানো ঘাটটা আছে সেখানে ওপরে দেখুন পায়রাদের জন্য কত ছোট 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 খোপ বসানো, আর প্রচুর পরিমাণে এখানে পায়রা থাকে, আর প্রচুর গঙ্গার ধারেও ঘুরে বেড়ায় পায়রাগুলো। তো ভালোই লাগছিলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। এখানে অনেক ছোট 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 বাচ্চা পায়রাও আছে, আওয়াজ পাচ্ছিলাম যে তাদের চি 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 আওয়াজ। তো গঙ্গার ধারের অপোজিটের একটা ছোট্ট গুমটি দোকান ছিল, সেখান থেকে পাপ্পুকে বললাম যে কয়েকটা বিস্কিটের প্যাকেট কেনবার জন্য। পাপ্পু মেরি বিস্কিট আর পার্লে যে বিস্কিটের কয়েকটা প্যাকেট কিনলো। এই বিস্কিটগুলো না কুকুররা খুব ভালো খায়। তো সামনে একটা ছোট্ট ডগি ছিল, পাপ্পু ওকে তো একটা দুটো বিস্কিট ভেঙে ভেঙে দিল, কিন্তু ওর যেরকম অ্যাটিটিউড দেখলাম তাতে বুঝতে পারলাম যে ওকে আমরা খুবই বিরক্ত করে ফেলেছি। ও এখন গভীর ঘুমে ছিল, ওকে আমাদের ডাকা একদম উচিত হয়নি। তো সামনের একটা বড় কুকুর ছিল, ওকে পাপ্পু খাওয়ালো কয়েকটা বিস্কিট। খাইয়ে পাপ্পুকে বললাম যে গঙ্গার ধারে অনেক পায়রা বসেছিল, সেখানে কয়েকটা বিস্কিট ভেঙে 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 দিয়ে আসার জন্য ওকে বললাম। তো ও বিস্কিটগুলো ভেঙে ভেঙে দিয়ে আসলো। পায়রারা না ভাঙা বিস্কিট মানে গুঁড়ো গুঁড়ো করে দিলে পায়রারা খেতে পারে, তো ওদেরকেও দিল। আর সামনে আর একটা কালো কুকুর ছিল গঙ্গার ধারে, দেখুন এখানেও পাপ্পু কুকুরটাকে বিস্কিট দিল। ওদিকে গঙ্গা থেকে এসে পাপ্পু রেডি সেডি হয়ে বেরিয়ে গেল। আজকে আর কিছু নেয়নি টিফিনে, মানে গতকাল টিফিনটাই আনেনি অফিস থেকে, ব্যাগ টিফিন কোনোটাই আনেনি। আর এদিকে আমি মাথার মধ্যে এক গাদা বাম দিয়ে বসে আছি, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, চোখ তাকাতে পারছি না, এরকম অবস্থা। এখন ইদানিং আমার এটা শুরু হয়েছে, জানি না কেন, এটা এবার ডাক্তার দেখাতে হবে, হতে পারে চোখেরও প্রবলেম। আগে আবার আমি গিয়ে একটু আমার চা খাবো, তার সঙ্গে পাউরুটি খাবো, চা নয় সরি ব্ল্যাক কফি। চোখ তাকাতে পারছি না প্রচুর পরিমাণে। আর এই বামটায় না, এই যে রেড কালারের বামটা না প্রচন্ড ভাবে ঝাঁঝ, আর এইটা ছাড়া আমার এখন আর কাজ হয় না। সবুজ কালারের বামের মানে যে কৌটোগুলো আসে, তো খুব যে স্ট্রং বামগুলো সেগুলোতেই আমার এখন মাথা যন্ত্রণা হলে তুলনায় একটু রিলিফ পাই। তো চলুন আমি এখন আগে একটুখানি খাই, আমার খিদেও পাচ্ছে, হতে পারে খিদের জন্য মাথা যন্ত্রণা করছে। তো চলুন খেয়ে দে, তারপরে বাকি দিনটা কি কি করি সেটা একটু একটু করে আপনাদেরকে দেখাতে থাকবো। আমি বসে বসে জানলার সামনে এখন একটু চা খাচ্ছি। চা মনে হয় খেলে একটু মাথা যন্ত্রণাটা কমবে। অনেক দিন ধরে ভাবছি আলমারিটা গোছাবো, কিছুতেই গোছানো হচ্ছে না। দেখি আজকে যদি মাথা যন্ত্রণাটা একটু কমে সকালের দিকে, তাহলে আলমারিটা নিয়ে বসবো। আমাদের আলমারিতে জিনিস ঠাসা, মানে গোছানোর সময় মনে হবে মানুষ চাপা পড়ে যাবে, কিন্তু যখন পরবার সময় জামা খুঁজতে যাব তখন একটা জামাও খুঁজে পাবো না পরবার জন্য, মনে হবে সব জামাই তো পুরনো। আপনাদের কার কার সাথে এটা হয় সেটা আমাকে জানাবেন, আমার সাথে তো খুব হয়। পাপ্পু বেরিয়ে যাওয়ার পর এবারে সবার প্রথম কাজ হলো আমাদের ম্যাওকে খোলা। পাপ্পু যতক্ষণ থাকে ততক্ষণ ওকে খাঁচায় রাখা হয়, কারণ পাপ্পু প্রচণ্ড ভয় পায় বেড়াল। আর আমাদেরটাকে দেখলেও এমন করে যেন মনে হয় বাড়িতে বাঘ বেরিয়েছে। তো এইবার ম্যাওকে খোলা হলো, আর আমার ম্যাও জানে যে পাপ্পু বেরিয়ে গেলেই ওকে খোলা হবে, ওই জন্য পাপ্পু বেরিয়ে যাওয়ার পর আর এক সেকেন্ডের জন্য খাঁচায়ও থাকবে না। তো এবার ওকে খুলে দেওয়া হলো। এখানে আমার ম্যাও এখন এই জানলার থেকে রোদ পুইয়ে এসে খাটে এসে এখন রাজার মতো বসেছে। ম্যাও ম্যাও বলি, আবার মুখ গরম করছে, চুকু চুকু। রোদ পোয়ানো হয়ে গেছে তোর? রোদ পোয়ানো হয়ে গেছে? বস থাকে এখন খাটে, আমি ততক্ষণ আলমারিটা গুছিয়ে নিই। আর গতকালের একটা মিনি ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দুটো মেলায় গিয়ে দুটো ক্লিপ কিনেছি। এই যে এই ক্লিপগুলো না এখন খুব উঠেছে। আমি হাতিবাগানে অনেক জায়গায় খোঁজ করেছি এই ক্লিপগুলো, কিন্তু কোথাও খুব একটা বিশেষ পাইনি। তো আমি ক্লিপগুলো অনেকদিন ধরে ইচ্ছে ছিল ইউজ করব। তো এই দেখুন, এটা একটা ক্লিপ আর এটা একটা ক্লিপ, একটু গাঢ়র ওপরেই কিনেছি, খুব হালকা হালকা কালারেরও পাওয়া যাচ্ছিল, কিন্তু সেগুলো কিনিনি। ওইগুলোতে না এইগুলো যেহেতু একটু মানে এইগুলো কি বলুন তো, ভেলভেট নয় অ্যাকচুয়ালি, পম পম বলে না, মানে কি বলবো, উলেন উলেন ফিনিশও বলা যায় না, মানে খুব নরম নরম একটা মেটেরিয়াল। কি এটা বলবো, মানে যারা ইউজ করেছেন তারা বুঝতে পারবেন, আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না। তো এইগুলো যদি খুব হালকা হালকা কালারের কিনি, কিছু মানে কিছু লাগলেই খুব দাগ লেগে যাবে।
যদি একটু ভিজে যায় তো ভিজে যাবে, বা কিছুতে কিছুর দাগ লেগে যাবে, ওই জন্য আর ধোয়া টোয়াও যাবে না খুব একটা বিশেষ, সেই জন্য একটু গাঢ় গাঢ় কালারের ওপরেই কিনেছি। নালে খুব হালকা হালকা কালারেরও বেশ কয়েকটা বিক্রি হচ্ছিল, পছন্দ ছিল। তো যাই হোক, ক্লিপগুলো দেখতে কিন্তু ভালো, কিন্তু ক্লিপগুলো বিশেষ একটা হার্ডি নয়, মানে খুব রাফ ইউজ করা যাবে না। কখনো সখনো মধ্যে মাঝে একটু এদিক ওদিক গেলাম, জামার সাথে ম্যাচিং করে ক্লিপগুলো দেওয়া যাবে। তো আমার তো খুবই পছন্দ হয়েছে, অনেকদিন ধরেই খুঁজছিলাম এই ক্লিপগুলো। আপনাদের কার কার কাছে এরকম ক্লিপ আছে আমাকে কিন্তু জানাবেন। আমিও পেয়ে গেলাম, আমার বেশ অনেকদিন ধরেই ইচ্ছা করছিল এরকম একটা ক্লিপ দিতে, জামার সঙ্গে না বেশ কালার ম্যাচ করে করে এগুলো দেওয়া যায়। তো জানাবেন আপনারা আমার কালার দুটো আপনাদের কেমন লাগলো। লাস্ট অবধি বসেই পড়লাম আলমারি গোছাতে। তো চলুন তাহলে এক এক করে আপাতত জিনিসগুলোকে বার করি। এই আলমারিটা আমাদের ঘরেই থাকে, মানে এই আলমারিটা হচ্ছে অনেক পুরনো আলমারি। এটা আমার ঠাকুমার, মানে ঠাকুমার আলমারি বলাও ভুল হবে, ঠাকুমারও আরো পুরনো জেনারেশনের আলমারি, মানে দাদুর হয়তো বাবার হবে কি তার থেকেও পুরনো। তো যাই হোক আলমারি খোলা দেখলেই আমার মেয়া মোটামুটি আলমারিতে উঠবার জন্য একটা অ্যাটেম্প নেয়। ওর খুব পছন্দ যে আলমারিতে উঠেও বসে থাকবে জামা কাপড়ের উপরে, কিন্তু সেটা খুব একটা বসতে দেওয়া হয় না, কারণ আলমারিতে উঠলেই জামা কাপড় একদম পুরো লাট করে দেয়। তো যাই হোক, এটা কি বলতে যাচ্ছিলাম, এটা হচ্ছে আমার দাদুরও হয়তো বাবার বা তার থেকেও পুরনো কিছু আলমারি, মানে বহু বছরের আলমারি, প্রায় দুটো তিনটে জেনারেশনের এই আলমারিটা। প্রথমেই এখানে আমার স্তূপাকার জামা, এই জামাগুলো সমস্ত কেচে 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 ঢোকানো হয়েছে। কুর্তিগুলো এগুলো এখনো প্রেস করা হয়নি, এবার এগুলোকে বার করব, বার করে প্রেস করব। এখানে পাপ্পুর শার্ট গুলোকে সমস্ত কেচে রাখা হয়েছে, এগুলোকেও প্রেস করতে হবে। তারপরে এখানে শাড়ি ঢুকে গেছে, শাড়ি, আমার ব্লাউজ, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কুর্তি রাখবার জায়গা, সেখানে শাড়িগুলো ঢুকে গেছে। এই শাড়িগুলোকে পাশের ঘরের আলমারিতে করতে হবে। তারপরে এখানেও ঢুকে গেছে একটা ডায়েরি। পাপ্পু না প্রতি বছর আমাকে, মানে প্রতি বছরের শুরুতে আমাকে দুটো তিনটে করে ডায়েরি এনে দেয়। তো এবছরেও আমাকে এনে দিয়েছে ডায়েরি, কিন্তু প্রতি বছর মানে ডায়েরিগুলো যে এনে দেয়, ডায়েরিগুলো কিন্তু পড়েই থাকে, খুব যে বিশেষ ইউজ হয় এরকম নয়। তো এই বছরও আমাকে এনে দিয়েছে, দুটো বড় বড় ডায়েরি এনে দিয়েছে, আর একটা এনে দিয়েছিলাম ছোট ডায়েরি। এই ডায়েরিটা কিন্তু আমি ইউজ করব, কারণ এটা খুব হ্যান্ডি, এটা আমার লাগবে। অলরেডি আমি ইউজ করেও ফেলেছি, একটা দুটো পাতা আমি লিখেও ফেলেছি ডায়েরিতে। তো এই ডায়েরিটা আমার খুব পছন্দ হয়েছে, খুব ছোটখাটোর ওপরে হ্যান্ডি ডায়েরি। বাকি সমস্ত কুর্তি, আর এইটা না, এটা হচ্ছে পঞ্চু, বা জানি না কি বলে, সম্ভবত এটাকে পঞ্চুই বলে। এটা আমি গত কয়েকদিন আগে পড়েছিলাম, পরে ভিডিও দিয়েছিলাম। এইটা আমি কিনেছিলাম মানালি থেকে। লাদাখ থেকে ফেরবার পথে আমাদেরকে মানালিতে একটা নাইট স্টে করতে হয়েছিল। তো যেদিন মানালিতে আমরা ছিলাম সেদিনে হিড়িম্বা টেম্পল ঘুরে আসার পর তারপর আমরা মানালি ম্যালে গেছিলাম। তো সেই ম্যাল থেকেই আমার এই পঞ্চুটা কেনা। মানালি ম্যালেও খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। তারপরে এখানে একবার মানালিতে ইউজ করা হয়নি, কারণ মানালিতে যখন গেছিলাম তখন মানালিতে রীতিমতো গরম ছিল, মানে পাখা চালাতে হচ্ছিল এরকম গরম ছিল যখন আমরা লাদাখ গেছিলাম। তো তখন মানালি থেকে এটা কিনেছিলাম, আমার পরা হয়নি, এই বছরই প্রথম একদিনই পরেছি, কিন্তু খুব বিশেষ ইউজ করতে না আমার এটা মানে মনে হচ্ছে থাক, মানালির স্মৃতি একটু তোলা পড়া করে ইউজ করব। আর রংটাও যেহেতু সাদা, খুব রাফ ইউজ করলে এটা মানে খুব তাড়াতাড়ি আমাকে কাচতে হবে এক দুবারের মধ্যে, তো সেটা আমি চাইছি না বলে একটু, আর এগুলো বাড়িতে কাচলেও হবে না, যদিও বাড়িতে আমি মানে যে কোনো উলের জিনিস আমি বাড়িতে ইজি দিয়েই কাচি। তো যাই হোক, এটা একটু, তাও এটা একটুখানি বেশি রাফ ইউজ করতে ভালো লাগছে না, মনে হচ্ছে একটু তোলা পড়া করেই করি। তো সেই জন্য এটাকে ভালোভাবে গুছিয়ে পাশের আলমারিতে রেখে দেবো, মানে যেখানে আমার শীতের সমস্ত জিনিসপত্র থাকে। আর আজকে শীতটা যে প্রচুর আছে এরকম নয়, কিন্তু খুব একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো মনে হচ্ছে এবছর আর খুব বিশেষ একটা শীত পড়বে না। তো শীতের জামা কাপড় গুলো এবার আস্তে 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 কেচে কেচে মানে তুলে দেওয়ার পালা। তো চলুন আস্তে আস্তে আলমারিটা গোছাই। এখন নামালে এগুলোকে সমস্ত কিছু তুলতে মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। আলমারি গোছাতে আমার এইরকমই টাইম লাগে। তো যাই হোক, আপনাদের সঙ্গে আজকে একটা কথা না শেয়ার করলেই নয়, খুব ইচ্ছা করছে আপনাদের সঙ্গে আজকে কথাটা শেয়ার করতে।
আজ থেকে 4 বছর আগে মানে 2020 সালে তো মনে হয় মার্চ না এপ্রিল মাসে লকডাউন শুরু হলো। তো জানুয়ারি মাসে আমি, পাপ্পু আর দু একজন বন্ধু মিলে আমরা গেছিলাম মৌসুনী দ্বীপে। তো এখন মৌসুনী দ্বীপটা খুব ফেমাস হয়ে গেছে, কিন্তু তখন অতটাও ছিল না, মানে বেশ ফাঁকা ফাঁকা ছিল। তো তখন 2020 সালে আমরা মৌসুনীতে গেছিলাম। আর যে সময়টা গেছিলাম সেই সময়টা ছিল গঙ্গাসাগরের দিন। আমরা ঠিক বুঝতে পারিনি অতটা। গঙ্গাসাগরের মেলার মানে আজকে সংক্রান্তির আগের দিন আমরা চলে গেছিলাম। তো যাওয়ার পর যেটা হয়েছিল মানে মৌসুমী দ্বীপে যেতে গেলে একটা খুব বড় ব্রিজ পেরোতে হয় গঙ্গাসাগরের ওখানে। সেইটা পেরিয়ে নিচে একটা নদী আছে, নদীটার নাম যদিও আমার মনে পড়ছে না, আমি আপনাদেরকে জানাচ্ছি নদীটার নাম কি, আমি লিখে দেবো আপনাদের নিচে নদীটার কি নাম। তো সেই নদীটার উপরে একটা খুব বড় ব্রিজ আছে যেটা পেরিয়ে যেতে হয় মৌসুমী দ্বীপে। তো সেই সময় সেই ব্রিজটা পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এই গঙ্গাসাগর মেলাটার জন্য। আর আমাদেরকে পুরো ব্রিজটা হেঁটে যেতে হয়েছিল, শুধু হাঁটা নয়, ব্রিজটা নিচে থেকে ওপরে মানে রীতিমতো উঁচুতে, মানে পুরো সিঁড়ি দিয়ে ওপরে উঠে তারপরে ব্রিজটা এপার থেকে ওপার হতে হয়েছিল। আমার আজকে সত্যি কথাটা মনে পড়ে যাচ্ছে। তারপর ওখান থেকে ঘুরে আসবার পরে তারপর তো 2-3 মাস বাদে লকডাউন ঘোষণা হয়ে গেল। তো সেই সময় আমরা মৌসুমী দ্বীপে গিয়ে প্রচন্ড পরিমাণে মজা করেছিলাম। আর খুব ঠান্ডা ছিল আর রীতিমতো ফাঁকা। ওই সময়টা না খুব যে একটা ভিড় ভাড় হতো এরকম নয়, তখন অতটাও আমার মনে হয় প্রচলিত হয়নি দ্বীপটা। তো আমি আমার এই ভিডিওর সঙ্গে ওই সময়কার কিছু ফটো আমি পোস্ট করে দেবো, আপনারা দেখবেন যে কিরকম লাগছে ফটোগুলো। তো তাহলে বন্ধুরা চলুন আমি আপাতত এখন আলমারিটা গুছোই। আর আজকে হচ্ছে মানে বাঙালিদের আজকে হচ্ছে মোটামুটি সবার ঘরে পিঠে পুলি করবার দিন, পিঠে উৎসব। আজকে প্রায় সবার ঘরে ঘরে সন্ধ্যেবেলায় পিঠে পুলি পাটিসাপটা হয়। তো আজকে আমাদেরও বিকালবেলায় হবে, সেই জন্য সকালবেলার ব্লগটা আমি আর খুব একটা বেশি বড় করছি না। আজকে বিকালবেলায় পিঠে পুলি করবো, তখনও সেই সময়ের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই জন্য সেই জন্য সকালের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা করছি নেক্সট ভিডিওতে। আজকে সন্ধ্যেবেলায় কি কি করব, কি কি বানাবো তার জোগাড় যন্ত্র দুপুরবেলা থেকেই মোটামুটি শুরু করে দিতে হবে। ইচ্ছা আছে 2-3 রকমের আইটেম করার, দেখা যাক কতটা কি করে উঠতে পারি। গতকাল পাপ্পু 2টো নারকোল কিনে এনেছে আর চালের গুঁড়ো কিনে এনেছে, যা যা কিনবার পাটালি গুড় সমস্ত কিছুই কিনে এনে রেখেছে। তো সেইগুলোর ব্যবস্থা আজকে দুপুরের থেকেই করতে বসবো। মা রান্নাটা ওদিকে সকালবেলায় বললো যেহেতু এইগুলো বিকালবেলা করবার একটা ব্যাপার আছে, তাই সকালবেলা রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিতে হবে। ওদিকে মা সকালের রান্নাটা করছে। সকালে খুব বিশেষ কিছু একটা, খুব বেশি কিছু করব না, খুব হালকার উপর দিয়ে সকালবেলা খাবো, যেহেতু সন্ধ্যেবেলাটা একটু মানে একটু হেভি হবে। বেশ 2-3 রকমের পিঠে পুলি করবো। কি কি করবো সেটা তো আপনাদের সঙ্গে শেয়ারই করব, তাহলে চলুন এখনকার সকালের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এখন অনেক কাজ পরপর একটু হাত গোছা করে নি, তারপরে দেখা করছি বিকালবেলায় একদম পিঠে পুলি যখন করব সেই সময় একেবারে পুরো সবকিছু গোছ গাছ করে নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা করছি। তাহলে চলুন বন্ধুরা এখনকার জন্য আজকে সকালের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনারাও পিঠে পুলির দিনে, আজকে সংক্রান্তির দিনে কে কিভাবে বাড়িতে পিঠে পুলি করলেন, কারা কারা কিভাবে পালন করলেন, আমাকে সবাই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেয়ে আমি খুব খুশি হব। তাহলে চলুন এখনকার জন্য টাটা।